আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে চারা লিফ টান কিভাবে দিতে হয় এবং কখন দিতে হবে। কারণ পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য আপনার এই টান দেওয়ার নিয়মগুলো শেখা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা জবর তা, হা লাগবে এবার এই দদের সাথে, হাত। স্মরণ রাখবো, আমরা আগে হায়ের মধ্যে চার আলিফ টান দিয়ে দিব। চার আলিফ টান দেওয়া শেষ হলে পরের দদের সাথে হাকে লাগিয়ে দিব। তাহলে ওয়ালা তাহাত, দত ওয়াও পেশ দু, এক আলিফ টান দিব, কারণ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। নুন জবর না, তাহলে ওয়ালা তাহাদ্দুনা। কিভাবে পড়ব? ওয়ালা তাহাদ্দুনা, এরকম ভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই সদের সাথে, ওয়াস সদ লাগবে এবার এই ফায়ের সাথে। সদ ফা খারা জবর সফ। কিভাবে শিখব? সদ ফা খারা জবর সফ, এরকমভাবে চার আলিফ টান দিব। এরপরে ফা খারা জবর ফা, এক আলিফ টান দিব। সদের উপর চার আলিফ টান কেন দিব? কারণ সদের উপর এই যে মোটা চিহ্ন, আর আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছিলাম, তখন এই পর্বের মধ্যে আমি বলছিলাম যে চার আলিফ টান কীভাবে দিতে হবে। যেই হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে আমরা ওই হরফের মধ্যে চার আলিফ টান দিব। তো এখানে সদের উপর এই মোটা চিহ্নটা আছে, এজন্য আমরা সদটাকে শুধু চার আলিফ টান দিব। তবে আমরা সদের মধ্যে আগে টান শেষ করে তারপর সদকে ফায়ের সাথে লাগাবো। তাহলে সদ ফা খারা জবর সফ, ফা খারা জবর ফা, এক আলিফ টান দিব, কারণ ফায়ের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর, আর এই ছোট চিহ্নগুলোর নাম হলো তাজদিদ। আর আমরা পূর্বে পর্বের মধ্যে বলছিলাম যে তাজদিদের হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে এই জন্য আমরা ফাটাকে যদি দুইবার উচ্চারণ করি তাহলে সদের সাথে ফাকে লাগাইতে হবে। তাহলে কিভাবে লাগাবো? সদ ফা খারা জবর সফ, এরকমভাবে টান দিব। এরপরে ফা খারা জবর ফা, তাজের তি, ওয়াসফাতি। কিভাবে পড়ব? ওয়াসফাতি, এরকমভাবে শিখব। এরপরে জিম আলিফ জবর যা, এখানে চার আলিফ টান দিব। আমি চার আলিফের একটি নিয়ম শিখিয়ে দেই, আপনি এই নিয়মটি সর্বদা সবসময় মুখস্থ করবেন এবং কোরআনুল হাকিম পড়ার সময় এই নিয়মটা খেয়াল করবেন। নিয়মটা হলো, যেই মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকবে, যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টান দিব। আর যদি এরকমই মদের হরফের উপরে এরকম একটা চিকন চিহ্ন আছে ওই চিহ্নটা থাকে, এরপরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টান দিব। তাহলে আমরা নিয়মটি শিখলাম কি, তিন আলিফ চার আলিফ কখন টান দিতে হবে। যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টান দিব। আর যদি মদের হরফের উপর এরকম যে একটা চিকন চিহ্ন থাকে এরপরে একটা লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টান দিব। তাহলে এখানে আমরা চার আলিফ টান দিব। কেন?
মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা, তাহলে এখানে 4 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? যা আ, তা লাগবে এবার এই সদের সাথে তিস, তাহলে যা তিস, এরকমভাবে শিখব। এরপরে সদ লাগবে এই খয়ের সাথে, স খ জবর খ, তা পেশ তু, স খাতু। সদ আমি আগে সদের মধ্যে 4 আলিফ টান শেষ করে পরবর্তী সদকে খয়ের সাথে লাগাইছি, তাহলে সদ খ জবর স, খ জবর খ, তা পেশ তু, তাহলে কিভাবে পড়ব? স খাতু, এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা, হামজা জের ই, দাল আলিফ জবর যা। দেখুন এই জালের মধ্যে 1 আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। তাহলে ফাইদা, ফাইদা। এরপরে জিম আলিফ জবর যা। এবার এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন জিমের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, জিমের মধ্যে 4 আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, তাহলে 4 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? ফাইদা জা, হামজা জবর আ, ফাইদা জা আ, এরকমভাবে শিখব। আমি আপনাকে এরকমভাবে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে এবার তা লাগবে এই তয়ের সাথে তিত, কীভাবে পড়ব? ফাইদা জাআতিত। দেখুন একটা তা একটা ত, দুটোটার উচ্চারণ ভিন্নভাবে আমাদের করতে হবে। তাহলে তা তজের তিত, কিভাবে পড়ব? তা তজের তিত। তাহলে ত লাগবে মিমের সাথে, ত মিম জবর মা, ত মা। তা লাগবে এই লামের সাথে তুল, ত মাতুল। কাপ লাগবে এবার এই বায়ের সাথে কুব, র খারা জবর র, কুব র। কিভাবে পড়ব? ত মাতুল কুব র। এবার এখান থেকে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনার এখানেই শিখা হয়ে যাবে। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। বলুন আমার সাথে সাথে পড়ুন, ওয়ালা, ওয়ালা। তা জবর তা, হা লাগবে এই দদের সাথে, হাত, দত ওয়াও পেশ দু, তাহলে তাহাদু। নুন জবর না, ওয়ালা তাহাদুনা। হ্যাঁ, আরেকবার পড়ুন, আমার মুখের সাথে সাথে পড়বেন, ওয়ালা তাহাদুনা, এরকমভাবে পড়ব। আরেকবার, ওয়ালা তাহাদুনা। আমি কিন্তু আগে হায়ের মধ্যে 4 আলিফ টান দিয়ে দিছি, তারপরে আমি হাকে দদের সাথে লাগিয়ে দিছি। আপনারাও এটা করবেন। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো মুখে উচ্চারণ করতে পারতেছি না, মুখে উচ্চারণ করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।
আমি আপনাদের বলবো আপনি বলার চেষ্টা করুন। এভাবে আপনি আস্তে আস্তে শিখে যাবেন। একেবারে তো আর শেখা যাবে না, আস্তে আস্তে শিখতে হবে। তো আপনি আমার মুখের সাথে সাথে বলার চেষ্টা করবেন। তাহলে ওয়াও সদ জবর ওয়াস। এবার সদকে কার সাথে লাগাবো? এই ফায়ের সাথে। তাহলে সদের মধ্যে আগে চার আলিফ টান দিয়ে দিব। তাহলে সদ ফা খারা জবর সফ, ফা খারা জবর ফা, তাজের তি, ওয়াসফাতি। হ্যাঁ, আমার মুখের সাথে সাথে পড়ুন। ওয়াসফাতি। আরেকবার পড়ুন। ওয়াসফাতি। আগে সদের মধ্যে টান দিবেন, পরে ফায়ের মধ্যে টান দিবেন। আরেকবার ওয়াসফাতি। এরকমভাবে শিখব। এরপরে এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। তা লাগবে এই সদের সাথে তিস, কারণ সদের উপরে তাজদিদ। আমরা জানি তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, তার পূর্বের হরফের সাথে একবার, নিজের হরফের সাথে একবার। তাহলে তার সদের পূর্বের হরফ হলো তা, এই জন্য তাকে সদের সাথে লাগিয়ে দিব। তাহলে তা সদের তিস। এবার সদকে আবার ক্ষয়ের সাথে লাগাবো, কারণ ক্ষয়ের উপরে একটি তাজদিদ আছে। তাহলে কিভাবে পড়ব? সদ খ জবর স, খ জবর খ, তা পেশ তু, স খ তু। আমার সাথে পড়ুন। স খ তু। আরেকবার স খ তু। এরকমভাবে শিখব। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন। তাহলে যা আতিস খতু। আরেকবার আমার সাথে পড়ুন। যা আতিস খতু। হ্যাঁ, আরেকবার যা আতিস খতু। এরকমভাবে শিখব। এরপরে আপনি যদি আমার মুখের সাথে সাথে বলার চেষ্টা করেন, তাহলে আস্তে আস্তে আপনার এই সবকটা শেখা হয়ে যাবে। এবং এই শব্দগুলো যখন পরবর্তী কোরআনুল হাকিমের মধ্যে আসবে, তখন আপনি খুব সহজেই সহিষ্ণুভাবে এই শব্দগুলো উচ্চারণ করতে পারবেন। তাই আমি আপনাকে প্রত্যেকটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে এই সবকটি আপনি এখানেই শিখে নিতে পারেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ফা জবর ফা, হামজাজের ই, ফা ই, জাল আলিফ জবর যা, ফা ই দা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, ফা ইদা যা আ। আমার সাথে বলুন। ফা ইদা যা আ। আরেকবার আমার সাথে বলুন। ফা ইদা যা আ। এবার এবার তাকে তয়ের সাথে লাগাবো। তা তজের তিত। কিভাবে বানানটা করব? তা তজের তিত। ত লাগবে এই মিমের সাথে। ত, মিম জবর মা, ত মা। তা লাগবে এই লামের সাথে তুল, তিত মাতুল। আমার সাথে পড়ুন। ত মাতুল। আরেকবার ত মাতুল। আমরা হয়তো অনেকেই এত লম্বা টান দিতে পারতেছি না, আমরা টানটা দরকার হলে ভেঙে ভেঙে দিব। এরপরে কাপ লাগবে এই বায়ের সাথে কুব, রয়া খারা জবর র, কুব র, কুব র। এরকমভাবে শিখব। এবার এই শুরু থেকে ফা ইদা যা আতিত
মাতুল কুবরা। আপনি এবার আমার সাথে সাথে পড়বেন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আরেকবার আমার সাথে সাথে পড়ুন। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। এরকমভাবে শিখব। আপনি এই নুরানি কায়দাটা এখানে সহি শুদ্ধভাবে শিখতে পারলে পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন আপনার জন্য পড়াটা অনেক সহজ হয়ে যাবে। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার যদি এই দোনো লাইনের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেটিকে আপনি সংশোধন করে নেবেন। তাহলে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, হা লাগবে এই দদের সাথে, হাত, দত ওয়াও পেশ দু, তাহাদু, নুন জবর না, তাহাদুনা। তাহলে ওয়ালা তাহাদুনা কিভাবে পড়ব? ওয়ালা তাহাদুনা। এরপরে ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস, সদ লাগবে আবার এই ফায়ের সাথে সফ, ফা খারা জবর ফা, তাজের তি, ওয়াসফাতি। কিভাবে শিখব? ওয়াসফাতি। এরপরে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, তা লাগবে এই সদের সাথে তিস, তাহলে যা তিস। সৎ লাগবে এবার এই খয়ের সাথে স, খ জবর খ, তা পেশ তু, স খাতু। তাহলে যা আতিস খাতু। আরেকবার যা আতিস খাতু। এরপরে ফা জবর ফা, হামজাজের ই, ফা ই, দাল আলিফ জবর দা, ফা ই দা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, তা লাগবে এই তয়ের সাথে তিত, ফা ইদা যা আতিত। ত লাগবে এবার এই মিমের সাথে ত, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। ত মিম জবর মা, তা লাগবে এই লামের সাথে তুল, ত মাতুল। কাপ লাগবে এই বায়ের সাথে কুব, রয়া খারা জবর র, কুব র। তাহলে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আরেকবার ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। এরকমভাবে শিখব। আমি আপনাকে এরকমভাবে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি দ্রুত অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন।